হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী সিদ্ধান্ত নিল বা কী ভাবনা চিন্তা করছে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি আজকে একদম পুরো নিজের মধ্যে নিজেকে রেখেছে, পরিশ্রম করছে। তোমাদের যাদের রিউনিয়ন হয়ে গেছে বা অপনে আছে, তোমরা দেখবে তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে তার নিজের কেরিয়ার নিয়ে ভাবছে। এবং এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি না, যে তার নিজের কেরিয়ার নিয়ে এতটা ভাবনা চিন্তা করছে, শুধু কেরিয়ার নয়, তার মাইন্ডে একটা সম্পর্ক নিয়ে সবসময়ের জন্য একটা চলছে। বা যাদের হচ্ছে নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হয় না যে কাজ করতে হয় করে যাচ্ছে, সেই যে হালে গরু জুড়ার মতো, যে নাঙ্গলকে টেনে নিয়ে যেতে হয় টেনে টেনে চলে যাচ্ছে এই রকম। কিন্তু তার মানসিকতা নেই। তার কেরিয়ারে যদি কোনো কাজ করে, সে যদি তার জব থাকে, বিজনেস থাকে, স্টাডি থাকে, সেগুলো করছে ফ্রেন্ড, কিন্তু কি বলো তো, করতে হয় করে যাচ্ছে, স্যাড হয়ে আছে, যেন মনের মধ্যে একটা যেন সবসময় আইসোলেট একটা ফিল করে আছে তোমার প্রিয় মানুষটির মনে। কিন্তু নিজেকে বাইরে থেকে পজিটিভ রেখেছে, সবার সাথে একটা ব্যবহার ভালো করছে, কেরিয়ারের কাজগুলো করে যাচ্ছে, যা কিছু কাজ করার। কিন্তু মানে হয় না একটা বাঁচা যে জিনিসটা, ওটা কিন্তু আজকে নেই তোমার প্রিয় মানুষটির সকালে মন মস্তিষ্কে। আরও কি চলছে, এবং সে পরিশ্রম করছে ফ্রেন্ড, অনেক কিছু পরিশ্রম করছে, কেবল শুধু যে কেরিয়ারের উপর এমন নয়, তার জীবনে আরও বিভিন্ন বিষয়ে কিন্তু সে পরিশ্রম করছে। আরও অন্যান্য দিকে, সেলফ গ্রোথে হতে পারে, কি ফ্যামিলির দিকে হতে পারে, কি রিলেশনশিপের বিষয়ে, সব দিকে কিন্তু তার নজর রয়েছে এবং সেগুলো সে করে যাচ্ছে। ব্লকেজ, এই যে পরিশ্রম করছে না একাধিকের উপর, সেগুলো ব্লকেজে হতে পারে। তার সেলফ গ্রোথে যে ব্লকেজগুলো রয়েছে, বা সে হয়তো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো তার লাইফে রয়েছে, সেগুলোর উপর ফাইট করে যাচ্ছে এবং সবসময়ের জন্য একটা ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, একটা আইসোলেট ফিল করাচ্ছে, এই রকম একটা গুমোট ভাব তার মাইন্ডে রয়েছে। এই জন্য দেখো একটা ফায়ার এনার্জি তার মাইন্ডে, দেখো ফ্রেন্ড, ফায়ার হয়ে আছে পুরো একদম। কিন্তু কাজ যখন করছে যেন ওই যে হ্যাঁ নাঙলের গরুর মতো যেন টেনে নিয়ে যেতে হয়, এইভাবে করেছে এক মনে। কে কী করলো, পাশের মানুষ থাকলো, গেল এলো, এসবের কোনো কিছুতে যায় আসে না, হ্যাঁ না, এইরকম একটা করেই যাচ্ছে। আর ব্লকেজগুলো রয়েছে, একটা সমস্যা আছে, কেন হলো, কিসের জন্য হলো, কেন এলো আমার কাছে, আমার ভুলের জন্য এসছে, এই যে নিজেকে একটা এক ধরনের যে জব্দ করা, সেই জিনিসটা করে যাচ্ছে সে কিন্তু। এবং ফায়ার হয়ে আছে। একাধিক ব্লকেজ রয়েছে সম্পর্কের মাঝে, একাধিক ব্লকেজ রয়েছে, যেগুলো নিয়ে সে কিন্তু পরিশ্রম করে যেতে চায় বা সেগুলো নিয়ে সে এগিয়ে যেতে চায়। এই রকম অবশ্যই নিজের উপর ফোকাস, আজ শুধু নিজেকেই নিয়ে ভাবনা। এই যে ফুল মুন গতকাল গেল না ফ্রেন্ড, এটার কিন্তু এফেক্ট এখনও আছে, আরও আগামী 2 দিন থাকবে। তো তোমার প্রিয় মানুষটির উপর কিন্তু বেশ ভাবাবে। যাদের ক্ষেত্রে রিউনিয়ন হবে বা সে যদি অনেক কিছু নেগেটিভ কাজ করে থাকে, তো তাকে অবশ্যই ভাবাবে। আজ সোল সার্চ করছে, নিজের উপর ফোকাস, নিজেকে নিয়েই ব্যস্ত, এখন পর্যন্ত নিজেকে নিয়েই ব্যস্ত, সোল সার্চ করছে। কিছু একটা সাহারা রয়েছে তোমার প্রিয় মানুষটির, প্রত্যেকটা ক্ষেত্রে সাহারা, মানে একটা কোনো কর্মক্ষেত্র তার রয়েছে, অবশ্যই রয়েছে তার, যেটাকে সে ভর করে নিজের উপর ফোকাস করছে, তাকে ভর করে কাজ করে যাচ্ছে, তাকে ভর করে তার নিজের ব্লকেজকে রিমুভ করছে। সেটাই একমাত্র তার জায়গা যেখানে সে কিন্তু কিছুটা সময় একটু ফ্রি থাকতে পারে। এরকম কিছু তাকে ঈশ্বর বা আল্লাহ তাকে দিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে। এবং সোল সার্চ করছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সোল সার্চ করছে, লাভ ফিল করছে, লাভ ফিল করছে কোনো একটা মানুষের প্রতি। আমি দেখব কোন মানুষটার প্রতি সে লাভ ফিল করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যে আজকে লাভ ফিল করছে, কোন মানুষটার প্রতি লাভ ফিল করছে, কোন মানুষটার কথা সে মনে করছে এবং লাভ ফিল করছে, কোন মানুষটা, সে কে। পরপর 2টো কার্ড চলে এসছে। আজ সে অপেক্ষায় আছে তোমার প্রিয় মানুষটির জন্য, সে আর অন্য কাউকে একসেপ্ট করছে না সেই মানুষটি, এবং হচ্ছে সে যা কিছু করার করে দিয়ে আজ অনেক দিন পর তার মনের মধ্যে একটা শান্তি চলে এসেছে সেই মানুষটা, এবং অপেক্ষায় আছে। সে অন্য কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে নেই, মানে অন্য কাউকে আর চায় না, তোমার প্রিয় মানুষটিকেই চায় সেই মানুষটি। এবং হচ্ছে সে বহুদিন পর নিজেকে একটা শান্তি
অনুভব করাচ্ছে এবং আজ সে নিজেকে একা করে নিয়েছে। এই রকম সে ব্যক্তি আর কে হতে পারে ফ্রেন্ড? সে হচ্ছে আর কেউ না, তুমি। নিজেকে পুরো গুম করে নিয়েছে, একা করে নিয়েছে সেই মানুষটা। তার প্রতি লাভ ফিল হচ্ছে। আজ দুজনেই তোমরা নো কন্ট্যাক্টে আছো, বেশিরভাগ তোমরা নো কন্ট্যাক্টে আছো। সেই নো কন্ট্যাক্টে সেই হচ্ছে তুমি, তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে। আজকে লাভ ফিল হবে, তুমি যে তার লাভার্স সে সেটা কিন্তু অনুভব করতে পারছে, সে বুঝতে পারছে যে তুমি তার লাভার্স, হ্যাঁ না ফ্রেন্ড? আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? জাস্টিস, তোমাদের সম্পর্কে জাস্টিস আসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি সম্পর্কে জাস্টিস আনছে। সম্পর্কে একটা জাস্টিস মানে কীরকম টাইপের? একটা লাভার্স, যে লাভার্সকে সে একদিন ইগনোর করেছিল, সেই লাভার্সকে ইগনোর করে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড? সে বুঝে গেছে সেই থার্ড পার্টি কেমন, হ্যাঁ না? সে কিন্তু সেই থার্ড পার্টিকে ছেড়ে সে লাভার্সের কাছে আসতে চাইছে, তাকে নিয়ে ভাবছে, তার সঙ্গে স্বার্থপরের মতো একটা বাজে ব্যবহার করে দিয়েছিল, তার কথাই ভাবছে। একজন প্রশ্ন করেছে, এডিকশানে ডুবে আছি আমি কি করব? দেখো ফ্রেন্ড, এডিকশান বিষয়টা বুঝতে হবে তোমাকে। এডিকশান ব্যাপারটা কী বলো তো, যে একটা আসক্ত হয়ে যাওয়া, একটা কোনো বিষয়ে আসক্ত হয়ে যাওয়া, সে ভিন্ন ভিন্ন হতে পারে। বর্তমান জেনারেশানে সবথেকে বেশি এডিকশানে ফেসে যাচ্ছে কি না, এখন সোশ্যাল মিডিয়া এডিকশান একটা হয়ে যাচ্ছে, সেক্স একটা এডিকশান, তারপর হচ্ছে অনেকে আছে বিভিন্ন রকম, যেমন স্মোক, ড্রিঙ্ক, এসব এডিকশান। তো বহু রকম এডিকশানে ডুবে যাচ্ছে। এডিকশান মানে একটা বদ অভ্যাস, এক কথায় তুমি ধরে নাও, এক ধরনের বদ অভ্যাস, যেটা তোমার মাইন্ড করে, তুমি চাও না, তোমার সোল চায় না, তোমার মাইন্ড এটা বানিয়ে রেখেছে। কারণ কি, তুমি ওই যে খোরাকটা তোমার মাইন্ডকে তুমি দীর্ঘদিন দিয়ে দিয়ে ওটাকে তোমার জীবনের একটা অঙ্গ বানিয়ে নিয়েছ। যে বিষয়টা, যেটা তোমার এডিকশান শব্দ দিয়ে তুমি ব্যাখ্যা করছো বা বোঝাচ্ছ ফ্রেন্ড, ওই যে অভ্যাসটা, ওটা দীর্ঘদিন তুমি খোরাক দিয়েছো ওই বিষয়টার উপর, বা এনার্জি তুমি প্রচুর ব্যয় করেছো ওই জায়গাতে, সে পাওয়ারফুল হয়ে গেছে আজকে। তাহলে ওকে নিয়ন্ত্রণ কিভাবে করবে? যেভাবে তুমি খোরাক দিয়েছো ওইভাবে খোরাক দিয়েও কমিয়ে দেবে। একটা এডিকশান কতটা এফেক্ট করে, তুমি এডিকশান মানেই এরকম, তোমাকে প্রথমে অন্ধ বানাবে, তারপর বন্দি করে দেবে। মানে কি বললাম বুঝতে পারলে না? মানে হচ্ছে, ধরো একটা এডিকশান মানে সে এডিকশানকে ফিল আপ করার জন্য, ধরো তুমি একটা, তোমার বদ অভ্যাস রয়েছে, তুমি হয়তো স্মোক করো, তোমার ব্রেন সবসময় চাইবে, হয়তো দিনে তুমি হয়তো 7 থেকে 8 বার তুমি স্মোক করতে থাকো, হয়তো তুমি সেদিন 2 বার করলে, তোমার ব্রেন বারবার ক্রেভিং একটা করতে থাকবে, আজ কেন হলো নি, আজ কেন হলো না, চলো এইখানে করে দেই, চলো সেইখানে করে দেই। সে তখন বারবার ক্রেভিং করে, তুমি একবার গিয়ে হলেও সেইটা কিন্তু করে বসবে, হ্যাঁ না ফ্রেন্ড? এর ফলে কি, তুমি অবস্থা সিচুয়েশান কিছু বুঝবে না, তোমার চাই তো চাই। এর ফলে তুমি যখন বুঝবে না কিছুই, তার মানে তুমি বোঝনি, মানেই হচ্ছে তোমাকে অন্ধ বানিয়ে রেখেছে। তোমার মস্তিষ্ক ওই খোরাকটাকে পাওয়ার জন্য তোমাকে দিয়ে খাটাচ্ছে, ওই খোরাকটাকে পাওয়ার জন্য, এবং তোমাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। আর বন্দি হওয়া মানে তুমি ওইটার দাস হয়ে যাচ্ছ। বন্দি মানে দাস হয়ে যাওয়া। কি কথা বললাম বুঝতে পারলে? তোমার ওই যে স্মোক একদিন তোমার জীবনে এতটা পাওয়ারফুল যে সেই তোমাকে নিয়ন্ত্রণ করছে। তো এইভাবে তুমি কিন্তু দাস হয়ে যাচ্ছ। সেক্স যদিও হয়, তো কোনো হয়তো মানুষ তার সেক্সে এডিকশান হয়ে গেছে, সেই ব্যক্তি ওইটা খোরাক দিয়ে দিয়ে একটা টাইমে এমন হয়েছে যে সে কেবলমাত্র দুনিয়াকে, সে যদি মেল হয় পুরো ফিমেলকে একই নজরে দেখে, বা যদি ফিমেল হয় পুরো দুনিয়ার প্রত্যেকটা মেলকে সে একই নজরে দেখে। তার মানে কি, সে ভালো মন্দ বুঝতে পারছে না, তার মাইন্ড তাকে অন্ধকার করে তাকে সেই জায়গাতে পুরো বন্দি করে দিয়েছে। যে মানুষের সঙ্গে মিশুক, কেবল সে ওই টেন্ডেন্সি নিয়েই তার সঙ্গে কথা বলবে, ওই টেন্ডেন্সি নিয়েই সেই কাজগুলো করবে, তার ব্রেন বুদ্ধি কিছুই কাজ করবে না। সে একটা অন্ধের মতো জীবন কাটাবে, কেবল চাই তো ওই খোরাকটাই চাই, আর আদার্স কিছু তার ভাবনা চিন্তা থাকবে না। তাকে অন্ধ বানিয়ে একদম, হয় না, সে তাকে দাস করে দেবে, যে আমার চাই তো তুমি ব্যবস্থা করো। কি কথা বললাম বুঝতে পারলে? এ খুবই ভয়ঙ্কর একটা, অথচ জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই, তোমাকে বরবাদ করে দেবে, এক কথায় বরবাদ করে দেওয়া। তোমার চোখ থাকতে তুমি অন্ধ, তোমার জ্ঞান বুদ্ধি থাকতেও তুমি কিছু করতে পারছো না, তোমার শরীর কর্মঠ থাকা সত্ত্বেও জীবনে কিছু করতেই পারলে না, কেবল তোমার ব্রেনকে ওই এডিকশানের, হ্যাঁ না, এডিকশানের একটা হচ্ছে খোরাক জোগাতে জোগাতে তোমার এনার্জি, তোমার টাইম, তোমার লাইফ পুরো শেষ হয়ে যাবে। একে এক কথায় বরবাদ বলা হয়। এর থেকে বেরানোর একটাই রাস্তা, যেমনভাবে তুমি একটু 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 করে দিয়ে দিয়ে তাকে পাওয়ারফুল বানিয়েছো, কমিয়ে 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 তুমি তাকে ডাউনে নামাবে। জাস্ট সোজা হিসেব,
যে পথে গিয়েছিলে ওই পথে তুমি বেরিয়ে আসতে শুরু করো। ওকে এককালীন একদম প্রেসার দিবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে তুমি, হ্যাঁ না? ধীরে 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 সেই সেম পথে তুমি ফিরে আসবে। তোমার ব্রেন বুঝতেই পারবে না, অভ্যাস একদিন বদলে যাবে। তো যে ফ্রেন্ড আমাকে বলেছো, আমার মনে হয় যে এই রকম হয়তো অনেকই তোমাদের সমস্যা রয়েছে যেটা হয়তো বুঝতেই পারছো না। অনেক বদ অভ্যাস রয়েছে যেটার জন্য তুমি কিন্তু পুরো দাস হয়ে গেছো, যে হ্যাঁ এই বদ অভ্যাসটা আমাকে যে কোনো উপায়ে মেনটেন করতেই হবে। এত পরিমাণে ক্রেভিং তোমার তৈরি করে। তোমার মস্তিষ্ক তোমাকে দেয়া হয়েছে তোমাকে ব্যবহার করার জন্য। তোমার মস্তিষ্ক যদি তোমাকে ব্যবহার করে তাহলে তোমার জীবনের কি দাম থাকলো, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার মস্তিষ্ক তোমাকে কেন ব্যবহার করতে যাবে? তুমি কেন তোমার মস্তিষ্কের হিসেবে বাঁচবে? মস্তিষ্ক দেখতে পায় না কিছু, চোখ তো দেখে, ও কিছুই জানে না, অন্ধ। ওই একই জিনিস বারবার তোমাকে ক্রিয়েট করাতে থাকবে। সোলের আওয়াজ শোনো, নিজের সঙ্গে কানেক্ট হও, আর সে সেই জিনিসগুলো করতে তোমাকে বারণ করবে যেটা তার বিরুদ্ধে। তাই মস্তিষ্কের সব কথা শুনবে না। ইচ্ছে সব কিছু পূরণ করার প্রয়োজন নেই। সবসময়ের জন্য তোমার বিবেক, তোমার চেতনা, তোমার জ্ঞান বুদ্ধি, তোমার সোল, তোমার ঈশ্বর আল্লাহর পরামর্শতে তুমি এগিয়ে যাবে। মস্তিষ্ক দিন রাত বকবক করতে থাকবে তোমার ঘাড়ের উপরে, সে শুধু একটা ইস্যু পেলেই হবে। আর যদি তোমরা এরকমভাবে তোমার এডিকশান থাকে তো আর কোনো কথাই নেই। সে তো তোমাকে পুরো যেন সেই হয় নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকবে পুরো। তো সেই জন্য তোমরা যারা এই ধরনের বদ অভ্যাস ভিন্ন ভিন্ন টাইপের হয় ফ্রেন্ড, অনেক বদ অভ্যাস হয় প্রত্যেকের ক্ষেত্রে। মেলরা অনেক বদ অভ্যাসে যেমন থাকো, ফিমেলরাও অনেকে আছো ফ্রেন্ড, যে তুমি বুঝতেই পারছো না এটা তোমার বদ অভ্যাস। এমনও হতে পারে অনেকে সিরিয়াল দেখাটাও হয়তো এডিকশানে পরিণত হয়ে যায়, যে সিরিয়াল তাকে দেখতেই হবে। যে কোনো বিষয় হতে পারে, যে সেটা যদি তুমি না পেলে একদম পুরো পাগলের মতো তোমার বিহেভ তোমার হতে থাকে, তবে শিওর থাকো যে তোমার এটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা তুমি বদ অভ্যাস যদি করতে চাও কিছুতে, সে তুমি পড়াশোনাতে করো, কিছু শিখো, কিছু ক্রিয়েট করো, দেখবে এ তোমাকে বেটার জায়গায় নিয়ে যাবে, আর ওগুলো তোমাকে বরবাদির জায়গায় নিয়ে যাবে। তুমি সব কিছুর হিসেব নিকেশ করতে শিখো ফ্রেন্ড, যে এটার আমার কি আমাকে দেবে। আমি 2 ঘন্টা ধরে যদি এখানে ব্যয় করি, এটা আমাকে কি দেবে। তুমি জাস্ট এই হিসেব নিকেশটা শিখে যাও, তারপর তোমার বদ অভ্যাসগুলো তুমি নিজেই যেমন বানিয়েছো নিজেই ভেঙে ফেলবে। এখানে বাইরে থেকে আর কোনো শক্তি নেই, তোমার হাত দিয়েই গড়া, তুমি তোমার হাত দিয়েই ওকে ডিস্ট্রয় করে দেবে। একটা গড়তে সময় বেশি লাগে, ভাঙতে কম সময় লাগে, এই সাধারণ ব্যাপার। চেষ্টা করলেই হবে। সব জিনিসটাই ভাঙতে কম সময় লাগে, ধ্বংস করতে বেশি সময় লাগে না। তো যার এই ধরনের রয়েছে, যাদের ফ্রেন্ড তোমাদের রয়েছে, অবশ্যই এটাকে ভাঙতে বেশি সময় লাগবে না। একটু তুমি তাগিদ নিজের মাইন্ডে বানাও যে এটা আমার জীবনে কেবল ক্ষতিই করবে আর কিছু করবে না। বানিয়ে নিয়ে তুমি নিজের মতো করে একটু একটু করে এই বদ অভ্যাসগুলো চেঞ্জ করো, হ্যাঁ না ফ্রেন্ড? তো যে ফ্রেন্ড বলেছ তুমি অবশ্যই যে রাস্তাতে তুমি এগিয়ে গেছো, তুমি খুব ভালো করে জানো যে শুরুটা কিভাবে হয়েছে, কিভাবেই তুমি এই রাস্তাতে বা এই জায়গায় পয়েন্টে পৌঁছে গেলে, ঠিক উল্টোভাবে তুমি হাঁটতে শুরু করো, উল্টোভাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তাহলে দেখবে এটি চলে যাবে। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। অতীতকে নিয়ে ভাবনা চিন্তা করছে। এই যে বললাম না ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি মনের মধ্যে একটা কোনো সম্পর্ক নিয়ে ভেবে যাচ্ছে, কিন্তু কাজ করতে হয় করে যাচ্ছে। এই রকম একাধিক বিষয়ের উপর কাজ করতে হয় করে যাচ্ছে, কিন্তু ভেবে যাচ্ছে কোনো একটা সম্পর্ক নিয়ে। সেটা হচ্ছে অতীতের কোনো মানুষ একটা ছিল তার জীবনে, যার সঙ্গে সম্পর্কে একটা ভিক্টরি ছিল, বিশ্বাস ভরসা ছিল, সেই অপেক্ষায় আছে সেই অতীতের কোনো মানুষটার জন্য। এবং সেই সম্পর্কটা খারাপ হওয়ার পেছনে বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জির ভূমিকাও রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি অবশ্যই জব বা বিজনেস করে বা স্টাডি করে, কিছু একটা রয়েছে সাহারা, এবং সে জানে যে তার লাইফে বা তার দিক থেকে কোনো নেগেটিভ এনার্জি প্রচুরভাবে কাজ করেছিল, তার জন্য সেই মানুষটা দূরে চলে গেছে। মানে তুমি অ্যাকচুয়ালি দূরে চলে গেছো বা দূরে সরানো হয়েছে, সেটা কিন্তু রিয়েলাইজ করতে পারছে তোমার প্রিয় মানুষটি, এবং নজর রেখেছে তোমার উপরে। আজকের সকালে এই রকম চলছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির? জাস্টিস, এই ব্লকেজগুলো রিমুভ করে জাস্টিস দিতে চাই। কি বলো তো ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে যে সকল সিনারিগুলো ঘটিয়েছিল তোমার প্রিয় মানুষটি না, সেই যে সিনারিগুলো রয়েছে সেগুলোকে একটু লেট গো করে দেবে, মানে সরিয়ে দিবে যে কোনো উপায়ে। হয়তো তোমার সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য সে ক্ষমা চাইবে তোমার কাছে এসে, ভুল স্বীকার করবে যে আমি হ্যাঁ এই ভুলটা করে দিয়েছি। তার একটা গিল্টি কাজ করবে। সে ব্লকেজগুলোকে দেখছে যে এই জায়গাতে
আমার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই, বা এই জায়গাতে আমাকে এই স্টেপটা নিতে হবে। সে এই জিনিসগুলোকেই তো বলে জাস্টিস, হ্যাঁ না? ন্যায় অন্যায় করেছে তার ক্ষমা চেয়ে নেওয়া, তার শাস্তি নিজেকে দেওয়া, এটাই তো জাস্টিস। সেই যে ব্লকেজ রয়েছে, ব্লকেজের উপর কিন্তু সে জাস্টিস তোমাকে দেবে ফ্রেন্ড। ব্লকেজ মানে একাধিক সমস্যা, একাধিক প্রবলেম, যেগুলো তোমাদের সম্পর্কে দূরত্ব বাড়াতে বিশালভাবে হেল্প করেছিল একটা টাইমে। আজ সোল সার্চ করছে কারণ বিনীত রাত তার কিন্তু মানে একটা স্যাড অ্যালোন, এই যে ফার্স্ট কার্ডেই সে কিন্তু সেই মেসেজই দিচ্ছে যে একটা স্যাড অ্যালোন একটা হয়ে আছে, একটা গুম করে না রাখা, নিজেকে যেন একটা গায়েব করে নেওয়া, সবার থেকে দূরে সরিয়ে নেওয়া, এই রকম এনার্জিতে তোমার প্রিয় মানুষটি রয়েছে। এবং হয়তো রাতে, গতকাল রাতে হয়তো চোখের জল ফেলেছিল, এমনও হতে পারে যে আজকের রাতেও হয়তো চোখের জল তার পড়তে পারে এই সবের জন্য। সে নিজে দেখতে পাচ্ছে তার জীবনটা কোন জায়গায় পৌঁছে গেছে, সে নিজে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তার জন্যই সে কিন্তু আজকে, এও আমি বলে দিই ফ্রেন্ড তোমাকে, যে তোমার প্রিয় মানুষটি না, যে হয়তো কোনো মানুষের কাছ থেকে এরকম আঘাত পেয়েছে, যার জন্য আজকে সে সোল সার্চ করছে যে আমি মানুষটা এমন কি করে দিলাম। অনেকেই আছে ফ্রেন্ড, জান প্রাণ দিয়ে ভুল কাজটা করে যায়, সে ভাবে ওটাই রাইট, সে ভুল কাজটা করে দিয়ে এন্ডে যখন এসে দেখলো যে এটা তো ভুল করে দিয়েছি, হ্যাঁ না, এন্ডে এসে যখন দেখলো যে এটা ভুল করে দিয়েছি, তখন বুঝলো যে ভুল, কিন্তু যখন সে করছে না, সে পুরোপুরি একদম ওইখানে মন প্রাণ লাগিয়ে দেয়, যে সেভাবে এটাই রাইট, এটাই রাইট। সেই রকমভাবে তোমার প্রিয় মানুষটি করে দিয়েছিল হয়তো একাধিক কোনো খারাপ কাজ, সেই খারাপ কাজ করার ফলে তার আজকে সেগুলোই তাকে মনে করাচ্ছে, ব্লকেজগুলো তাকে মনে করাচ্ছে। এবং হচ্ছে এই যে বিনিদ্র রাত যখন কাটে, সে তো নিজেকে নিজের মধ্যেই রাখে, সোল সার্চ করছে যে আমার কি করা উচিত, নিজের উপর ফোকাস করছে, হ্যাঁ না ফ্রেন্ড? গিভ অ্যান্ড টেক লাভার্সকেই দিতে চায়, গিভ অ্যান্ড টেক লাভার্সকেই দিতে চায়। সে চায় এই লাভার্স যাকে সে খুবই ভালোবাসে, তারই সঙ্গে একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক সে চায়। জাস্টিস দিতে চায় সেই মানুষটা, যার জাস্টিস সেই মানুষটাকে দিতে চায় যার প্রতি তার নজর রয়েছে। গতকাল রাতেও সে কিন্তু এই জাস্টিসের কথা বলেছে, আজকেও তোমাকে সকালে একই মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, জাস্টিস। নজর রেখেছে, সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো মানুষজনের মাধ্যমে হতে পারে, তোমার উপর কিন্তু তার নজর রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজ মানে ভালো নেই, এক কথায় বলতে গেলে ভালো নেই, একটা স্যাড অ্যালোন ফ্রাস্ট্রেট হয়ে থাকা এইরকম এনার্জিতে রয়েছে, কিন্তু নিজেকে অনেকটা বাইরে থেকে পজিটিভ রেখেছে, যে একটা ভালো মানুষ যেটা, সেটা সে বানিয়ে রেখেছে, যে তার এনার্জি, তার টাইম, তার হচ্ছে জীবন কোথায় কতটা পরিমাণ দিতে হবে, অনেক কিছু বিষয়, অনেক কোনো কলা, অনেক কিছু সেগুলো শিখে গেছে। সেই জন্য সে কেরিয়ার নিয়ে ভাবছে, ব্লকেজ নিয়ে ভাবছে, সোল সার্চ করছে, লাভার্সের কথা ভাবছে, জাস্টিস দিতে চায়, অপেক্ষা করছে, জাস্টিস দিতে চায়। অবশ্যই দুটো জাস্টিস একটাই রিডিংয়ে এসছে ফ্রেন্ড, তোমার আবার প্রিয় মানুষটি এনার্জি থেকে একটাতেই, হ্যাঁ না ফ্রেন্ড, জাস্টিস। এবং সে বিনিদ্র রাত কাটায়, বা হচ্ছে আজকেও চোখের জল ফেলছে তোমার প্রিয় মানুষটি, তার জন্য সোল সার্চ। হয়তো বাইরে থেকে কোনো মানুষের একটা হয় না যে তাকে সেইভাবে ট্রিগার দিয়েছে যে নিজের উপর ফোকাস করার জন্য, গিভ অ্যান্ড টেক চায় সে তার লাভার্সের সঙ্গে, এবং নজর রেখেছে তোমার উপরে। সেই লাভার্স হচ্ছে তুমি। বেশ পজিটিভ মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, আজকে সকালে তোমার জন্য খুব ভালো একটা হচ্ছে বার্তা দিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে আজকে কি বলতে চায় বা কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায় আজকের সকালে। তোমাকে বলছে তুমি রাগ অভিমান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, এবং এক জায়গায় তুমি থাকো। সে হচ্ছে আসছে, সে জানে তুমি একজন এক্সপিরিয়েন্স মানুষ, তুমি একজন কিং বা কুইন। তোমাকে বলছে তুমি অপেক্ষা করো, আমি আসছি, কারণ সে নজর রেখেছে তোমার উপরে। তোমাদের অনেকের রিউনিয়ন হবে ফ্রেন্ড, কারণ তোমার প্রিয় মানুষটি সেটাই বলছে যে তুমি রাগ অভিমান হতে পারে, তোমার এই ইস্যুগুলো রয়েছে ফ্রেন্ড, তুমি রাগ হয়তো প্রচুর তোমার রয়েছে, কি ইগো রয়েছে, বা তোমার প্রিয় মানুষটির হয়তো রয়েছে। সেদিক থেকে বলছে যে রাগ ইগো একটা হয়তো তারও হচ্ছে, বা সেটা তার ব্লকেজ হয়তো তৈরি করেছে, সেটার উপর সে কাজ করছে। তোমাকেও বলছে তোমার যদি থাকে তুমি সেটার উপর কাজ করো এবং অপেক্ষা করো তার জন্য। সে জানে যে তুমি অভিমান নিয়ে বসে আছো তার জন্য, বা তুমি অভিমান করে রয়েছ, যে কারণ অনেক কিছু হয়তো ঘটিয়ে দিয়েছে তোমার উপর, তার জন্য সে বলছে তুমি আরেকটু অপেক্ষা করে যাও, সে কিন্তু ফিরবে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। একটা শুরু করবে,
একটা পজিটিভভাবে শুরু করবে সম্পর্কের, যেখানে এন্ড হয়েছে সেই পয়েন্ট থেকে আবার কিন্তু পুনরায় এগিয়ে যাবে সম্পর্ক, বা সেইখান থেকে সে একটা শুরু যে করবে সেটাই বলছে যে, বা অ্যাকশানটা সেটাই হবে যে একটা শুরু, একটা পজিটিভ কোনো অ্যাকশান হবে ফ্রেন্ড। জাস্টিস যেটা হবে সম্পর্কে, সে মানুষটা সম্পর্কে শুরু করবে, সে আদার্স কিছু করবে না। সে নজর রেখেছে খুব ভালোভাবে তোমার উপরে, এই যে পাস্টের মানুষটার উপরে ভালোভাবে নজর রেখেছে, একটা সিদ্ধান্ত সে নিতে পারছে না, একটা কোনো সিদ্ধান্ত সে নেবে এবং সম্পর্কের পুনরায় আবার শুরু হতে চলেছে একটা শুরুর জন্য। সে শুরুর জন্য একটা জাস্টিস বা শুরু যে একটা হবে সেটা কিন্তু জাস্টিসই হবে সম্পর্কে, ন্যায় একটা, মানে মানুষটা ফিরে আবার নতুনভাবে সম্পর্ক শুরু হবে, এই অ্যাকশানটাই সে নেবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার হচ্ছে নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করো, কারণ তোমার নিউ বিগিনিং আসছে, তোমার সম্পর্কে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। তুমি নেগেটিভ যে সকল বিষয়গুলো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কারণ মানুষটা অনেক খারাপ কিছু ঘটিয়েছে তোমার সঙ্গে, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তোমাকে বলা হচ্ছে হয়তো এখনও অনেক কিছু বেঁচে রয়েছে ফিউচারের জন্য, সেগুলোকে জমা করে রাখো, কারণ নিউ বিগিনিং আসছে। তোমার প্রিয় মানুষটি একটা যে শুরু করবে, এই জাস্টিস দিয়ে তার লাভার্সের সঙ্গে গিভ অ্যান্ড টেক করে একটা যে শুরু করবে, তারই সেই শুরুর জন্য সেও প্রস্তুত হচ্ছে, তুমিও প্রস্তুত হও, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে আজকে তুমি কোন এনার্জিতে রয়েছো, আজকে সকালে তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি মন মস্তিষ্কে মানুষটাকে রেখেছ, সেই জন্য তোমাকে সেই গাইডেন্সেও সেটা বলা হচ্ছে যে তোমার নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, তুমি সেইভাবে নিজেকে প্রস্তুত করো, হ্যাঁ না ফ্রেন্ড। এবং হচ্ছে তুমি আজকে সেই যে তোমার প্রিয় মানুষটি যে মেসেজটা দিয়েছে, যে তুমি রাগ ইগো রয়েছে সেগুলোতে রয়েছো, সেটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই সম্পর্কে একটা শুরু তুমি চাও, আর এটাই তোমার প্রিয় মানুষটি করবে। তুমি সান বা স্টারের মতো নিজেকে রাইজ করতে চাও। মানুষটা অনেক মাইন্ড গেম খেলে পালিয়ে গেছে, এটা তুমি জানো। অবশ্যই শুরু সম্পর্কে একটা মানে অধ্যায়, একটা শুরু, বারবার কিন্তু মেসেজ আসছে আজকের এই রিডিংয়ে ফ্রেন্ড। তুমি লেট গো অনেকে তোমরা করেছো এবং করার চেষ্টা করছো। তোমরা বিবাহিত হতে পারো, বা এই মানুষটা তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, সেই রকম নজরেই তুমি দেখো। তুমি সম্পর্কে একটা জায়গায় এসে স্টক হয়ে গেছো বা ঝুলে গেছো, এরকম তোমার ফিল করাচ্ছে আজকে। তুমি প্রচুর প্রোভাইড করে আজকে অপেক্ষা করছো এই মানুষটার জন্য, যে মানুষটা আজ নয় কাল তোমার কাছে ফিরবে। একটা হয় না যে তুমি দেখছো যে অনেক কিছু তুমি দিয়েছো কিন্তু বিনিময়ে কিছুই পাওনি, এইটা তোমার বেশি ভাবাচ্ছে তোমাকে। থার্ড পার্টি ফ্যামিলি এনার্জি তোমাদের সম্পর্কে থাকতে পারে ফ্রেন্ড। এবং হচ্ছে অর্থনীতির দিক থেকে তুমি অনেকটা হয়তো ভেঙে পড়েছো, বা অর্থনীতি একটা ঘাটতি তোমার রয়েছে, বা মানুষটা অনেক টাকা পয়সা তোমার কাছ থেকে নিয়েছে। তুমি কিং বা কুইন, তোমার কাছে সব কিছু রয়েছে ফ্রেন্ড। তুমি আজকে হয়তো অনেকটা ফ্রি বা খুশি আনন্দ এরকম একটা ফিল করাচ্ছে তোমাকে, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে জীবনটাকে দেখার চেষ্টা করছো। একাধিক চিন্তাভাবনায় আজকে পুরোপুরি তুমি ফেঁসে গেছো, এবং হচ্ছে দিশা খুঁজে পাচ্ছ না কী করবে। অবশ্যই তোমাদের সম্পর্কে একটা ফ্যামিলি এনার্জি রয়েছে, যেটা নিয়ে তোমাকে বেশ ভাবায়। তুমি আজ সব মানুষের থেকে খুব একটা মানে অ্যাটাচে নেই, মানুষগুলোর থেকে একটু নিজেকে ডিটাচ রেখেছো, এবং নিজের খুশি নিজেই গড়ার চেষ্টা করছো, এবং তারই মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো। যে সেলফ লাভ কী জিনিস সেটা তুমি রিয়েলাইজ করছো, এবং পজিটিভ রাখার চেষ্টা করছো নিজেকে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর তোমাকে প্রস্তুতি নিতে বলা হচ্ছে ফ্রেন্ড, যে জীবনের একটা নতুনভাবে শুরু হতে চলেছে তোমার অধ্যায়, তার জন্যই তুমি কিন্তু নিজেকে প্রস্তুত নাও। এই কারণে সামনে যে 7/7 পোর্টাল রয়েছে ফ্রেন্ড, তার আগে অবশ্যই অনেককে প্রস্তুত করা হবে, কিছু একটা গিফট দেবে ইউনিভার্স, তোমার পারপাস কিছু দেবে তোমাকে, তার জন্যই তোমাকে প্রস্তুত করাচ্ছে ইউনিভার্স। তুমিও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাও, কিছু ব্লকেজ যদি থাকে সেগুলোর উপর কাজ করো। আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ের সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর হচ্ছে এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও বলা হয়েছে ফ্রেন্ড পরিবারের এনার্জি ইনভলভের জন্য বেশ মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হয়ে গেছো, কিন্তু এই মানুষটাকে তুমি খুবই ভালোবাসো।
পরিবারের এনার্জি একাধিক মানুষের জন্য বা একাধিক পরিবার, তোমরা এমন হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বা হচ্ছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও সেক্ষেত্রেও পরিবারের মানুষজনের একটা এমন ভূমিকা, এমন কিছু ঘটিয়ে দিয়েছে তারা যে মানসিকভাবে তুমি প্রচুর চাপ পেয়েছো, একটা টাইমে প্রচুর কষ্ট পেয়ে গেছো এবং অথচ এই মানুষটাকে তুমি খুবই ভালোবাসো, আজও তুমি অপেক্ষায় রয়েছো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।